হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। তোমরা জানো ঘোষ কম্পিউটার একাডেমি একমাত্র চ্যানেল যে তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ ডিটেলসে পড়িয়ে আসছে। তো আমরা কিন্তু খুব ভালোভাবেই ইউনিট ওয়ান মানে সেমিস্টার ওয়ান, যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনও একই এবং কম্পিউটার সায়েন্সও একই, ইউনিট ওয়ান থেকে আমরা কিন্তু বেসিক কম্পিউটার অর্গানাইজেশন চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। এর মধ্যে দুটো পার্ট ছিল, একটা বেসিক কম্পিউটার অর্গানাইজেশন এবং ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। তো আমরা এবার শুরু করব পরবর্তী একটা ক্লাস, কনসেপ্ট অফ সফটওয়্যার। এই ক্লাসটাও আমরা 3টা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেবো আশা করছি, বা দুটো ক্লাসও কমপ্লিট করতে পারি। এখন তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, পুরোটা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে। তো ভালো মতো শিখতে হলে অবশ্যই ডিটেলসে জানতে হবে। আর তোমরা জানো যে তোমাদের কিন্তু সেমিস্টার ওয়ানে অবশ্যই এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। তো সেই জন্য হাজার হাজার এমসিকিউ মুখস্থ করে লাভ নেই, ডিটেলসে বোঝো যাতে তোমরা অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তো আমার যে নোটসগুলো আমি তোমাদের এর আগেও দিয়ে এসেছি, তো তোমরা কিন্তু সেই নোটস হুবাহু মুখস্থ করার দরকার নেই, খালি চোখস্থ করে রাখো আর গল্পের মতো করে পড়ো আর ভিডিওগুলো সঙ্গে রাখো, ঠিক আছে? এবার দেখো, এই আমাদের কনসেপ্ট অফ সফটওয়্যার থেকে আমি যে নোটস করিয়েছি সেই নোটস আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে চ্যানেলের সঙ্গে থাকো। আর অবশ্যই একটা কথা বলবো, এই আমাদের চ্যানেলের মেন পেজ, তোমরা দেখবে এখানে সমস্ত ভিডিও পরপর দেওয়া আছে, অথবা তোমরা প্লে লিস্টে ভিজিট অবশ্যই করবে, কারণ প্লে লিস্টের মধ্যে তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে কিন্তু সব প্লে লিস্ট বানানো আছে, ঠিক আছে? তো প্লে লিস্টটা অবশ্যই দেখবে নতুনদের জন্য। আর অবশ্যই বলছি প্রত্যেকে একটা করে লাইক আর কমেন্ট করে দিও, তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখো, এই সিলেবাসের মধ্যে আমাদের কিন্তু এই সিলেবাসের মধ্যে আছে, তোমার হচ্ছে কি আছে সিলেবাসের মধ্যে, বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, না কি এখানে কি আছে, ডেফিনেশন অফ সফটওয়্যার, সফটওয়্যার কি, সফটওয়্যারের টাইপস কি, সিস্টেম সফটওয়্যার কি, এর বিভিন্ন ভাগগুলো কি আছে, এই সমস্ত কিছু আমরা কিন্তু জানবো আজকে, হ্যাঁ? তো দেখো, এখান থেকে আমি প্রথম প্রশ্ন লিখিয়েছি, সফটওয়্যার কি। সফটওয়্যার কি? এটি একটি কম্পিউটার তৈরি হওয়ার পর যে সমস্ত তথ্য বা নির্দেশগুলির সাহায্যে ওই কম্পিউটারকে পরিচালনা করা হয় তাকে সফটওয়্যার বলে। মানে দেখো, যেটা আমাদের কম্পিউটারের ক্ষেত্রে সফটওয়্যার, ওটাই কিন্তু আমাদের মোবাইলের ক্ষেত্রে অ্যাপস। তো তুমি যদি শুধু মোবাইল ফোন যখন তৈরি হয়, সে কি একা চলতে পারবে? নিশ্চয়ই চলতে পারবে না, তাকে সফটওয়্যার ভরতে হয়। আমাদের যদি কখনো মোবাইলের প্রবলেম হয়, আমরা কি দোকানে গিয়ে সফটওয়্যার মেরে নিয়ে আসি, তাহলে তার মানে সফটওয়্যারের কাজটা কি, হার্ডওয়্যারকে চালাবে। ওটাই বলেছে, একটি কম্পিউটার তৈরি হওয়ার পর যে সমস্ত নির্দেশ, বা মোবাইল তৈরি হওয়ার পর যে নির্দেশ দিয়ে মোবাইলটা চলবে, ওটাই হচ্ছে সফটওয়্যার। যেমন উদাহরণ কী আছে দেখো, সফটওয়্যারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এমএস ডস, এমএস উইন্ডোজ, তারপর কী আছে এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস, ট্যালি, ফ্যাক্ট, পেজ মেকার, কোরেল ড্র ইত্যাদি সবই হচ্ছে সফটওয়্যার। এবার তো এখানে আমি উইন্ডোজের মধ্যে কিছু ব্র্যাকেট দিয়ে কিছু লিখে দিয়েছি। কী লিখিয়েছি? এবার এমএস উইন্ডোজ বলতে কী বুঝি? তো আমরা যখন কম্পিউটার অন করি, উইন্ডোজ লেখা দেখায়, এটা হলো একটা অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার। এই উইন্ডোজে বাবা কিছু ভাগ আছে, কী ভাগ আছে? উইন্ডোজ 98, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 2000, উইন্ডোজ 2007, উইন্ডোজ 2010, এগুলো এগুলো সব কিন্তু হচ্ছে আমাদের উইন্ডোজের ভাগ। তাহলে বুঝতে পারছি সফটওয়্যার কি। এবার আমরা দেখব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সফটওয়্যারের শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগ কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে, ঠিক আছে? এই হলো আমাদের ফুল শ্রেণীবিভাগ, তোমাদের এটা মুখস্থ করতেই হবে, কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। কী এখন প্রশ্ন আসতে পারে? সফটওয়্যার কত প্রকার কী কী, সিস্টেম সফটওয়্যার কত প্রকার কী কী, এইভাবে প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে? দেখো, সফটওয়্যার কত প্রকার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং কি ইউটিলিটি সফটওয়্যার, ঠিক আছে? এবার সিস্টেম সফটওয়্যার আবার দু প্রকার, অপারেটিং সিস্টেম এবং কি আছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর, ওকে? এবার দেখো, ল্যাঙ্গুয়েজ প্রসেসর আবার কিন্তু হচ্ছে 6 প্রকার, এডিটর, ট্রান্সলেটর, লিঙ্কার, লোডার, ডিবাগার এবং কি লোকেটর। এবার ট্রান্সলেটর আবার 3 প্রকার, অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রিটার, ওকে? এবার চলে আসছে উপর দিকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার 2 প্রকার, সফটওয়্যার প্যাকেজ এবং কি ইউজার রিটার্ন সফটওয়্যার। এদের কিন্তু আর কোনো ভাগ নেই, বুঝতে পারলে? তাহলে এই ছিল আমাদের সফটওয়্যারের শ্রেণীবিভাগ, খুব মন দিয়ে দেখে নাও।
এটা কিন্তু আমাদের সফটওয়্যারের শ্রেণী বিভাগ। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো, কোনো নোটসে পিডিএফ দেওয়া হচ্ছে না, এখান থেকে তোমাকে সব খাতায় নোট করে নাও, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওগুলো দেখছো, পাশে খাতা পেন নিয়ে বসো, ভিডিও পজ করো, নোট ডাউন করো, আবার দেখো, ঠিক আছে? ওকে, এবার চলে আসছি 3 নম্বর প্রশ্নে। সিস্টেম সফটওয়্যার কাকে বলে? তো আমরা কি দেখলাম সফটওয়্যার কত প্রকার? 3 প্রকার: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউজার রিটেন সফটওয়্যার বা ইউটিলিটি সফটওয়্যার, ঠিক আছে? দেখো সিস্টেম সফটওয়্যার কি, নামটা কি সিস্টেম, তার মানে এটা অবশ্যই কম্পিউটার সিস্টেমকে চালাবে। কম্পিউটার সিস্টেম তৈরি হওয়ার পর প্রথম যে সফটওয়্যারটা তাকে চালায় তাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার, যেটা লাগবেই। যে সফটওয়্যার একটি কম্পিউটার সিস্টেম পরিচালনা করতে বা তার সমস্ত কাজগুলিকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় তাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। বুঝতে পেরেছো? তার মানে কি, যে সফটওয়্যার কম্পিউটার সিস্টেমকে চালাবে, তার সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করবে, ওটা কোন ধরনের সফটওয়্যার? তা অবশ্যই সিস্টেম সফটওয়্যার। যেমন কি আছে, ল্যাঙ্গুয়েজ প্রসেসর এবং কি অপারেটিং সিস্টেম, এই দুটো কিন্তু সিস্টেম সফটওয়্যার। এবার দেখতে হবে ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি, এটা ভালো প্রশ্ন, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। ল্যাঙ্গুয়েজ প্রসেসর ব্যাপারটা কি? দেখো, যে ভাষায় আমরা প্রোগ্রাম লিখি তা কম্পিউটারে বোধগম্য হয় না। অবশ্যই আমি যদি লিখি মাই নেম ইজ সুকান্ত ঘোষ, এটা কম্পিউটার বুঝতে পারবে না। কম্পিউটার একমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজই বুঝতে পারে, যা বাইনারি সংখ্যা 0 এবং 1 দিয়ে তৈরি। তাহলে কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে? 0 1। তো আমরা যে ভাষায় প্রোগ্রাম লিখি ওটা কম্পিউটার বুঝতে পারে না? বুঝতে পারে না। কম্পিউটার একমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। কিন্তু কম্পিউটারে এই ভাষা বুঝতে পারে না, তাই এই ভাষাগুলিকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করার জন্য কতগুলি প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করা হয়, যা কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করে, তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ প্রসেসর। তো কম্পিউটার যেহেতু আমাদের কথা বুঝতে পারে না, কম্পিউটারকে 0 1-এ বুঝতে পারে, এই যে তাই এই যে আমাদের ভাষা থেকে 0 1-এ রূপান্তর করতে যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় তাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। বুঝতে পেরেছ? যেমন কি আছে, এডিটার আছে, ট্রান্সলেটার আছে, অ্যাসেম্বলার আছে, কম্পাইলার আছে, ইন্টারপ্রিটার আছে, আবার কি আছে লিঙ্কার, লোডার, ডিবাগার, লোকেটার। এগুলো সবই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসর। তোমরা যদি এই চার্টটাকে খেয়াল করো দেখবে ল্যাঙ্গুয়েজ প্রসেসর কিন্তু ভাগগুলোর মধ্যে কিন্তু এই 6টা প্লাসের 3টা, এতগুলো কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসরের মধ্যেই পড়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো সব হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। বুঝতে পেরেছ? এবার দেখে নেব আমরা এই যে আমরা লিখেছি এডিটার, ট্রান্সলেটার, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার, এগুলো কি জিনিস এগুলো, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে এক ধরনের কি ল্যাঙ্গুয়েজ প্রসেসর। তাহলে দেখে নিই নামটা কি, এডিটর। নামটা কি, এডিটরের মধ্যে কি আছে, আমি যদি লাস্টে ওয়ার্ডটা বাদ দিই, কি হবে এডিট। তার মানে আমাদের কিন্তু যে কোনো প্রোগ্রাম লেখার পর যদি কোনো ভুল থাকে বা কিছু ঠিক করতে হয়, তো সেটা কিন্তু আমরা এডিটরের মাধ্যমে করতে পারি। তো কি বলছে, অনেক সময় প্রোগ্রাম সংকলন বা কম্পাইল বা সম্পাদন করার পর প্রোগ্রামে কিছু পরিমার্জন প্রয়োজন হয়। এই ক্ষেত্রে প্রোগ্রামটিকে পুনরায় দেখে যাচাই করে প্রয়োজনে প্রোগ্রামের অংশ বিশেষ পরিমার্জন করতে হয়। এই ধরনের কাজকে বলা হয় এডিটিং। এই যে ধরনের সফটওয়্যার এডিটিংয়ের কাজ করে তাকে বলা হয় এডিটর। অর্থাৎ আমি প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রামটা আমি কম্পাইল করছি বা চেক করছি, তখন যদি কোনো ভুল টুল হয় বা কিছু ঠিক করতে হয়, সেটা যে সফটওয়্যার করবে তাকে বলা হবে এডিটর সফটওয়্যার, ঠিক আছে? যেমন দেখো কি MS ওয়ার্ড, MS ডস, এর দুটি গুরুত্বপূর্ণ এডিটর হলো এডলিন আর এডিটিং। আমি যখন কোনো MS ডস কোনো কমান্ড লিখবো, সেখানে কিন্তু আমি এডলিন আর এডিট কমান্ড দিয়ে কিন্তু আমি ওকে এডিট করতে পারি। এছাড়াও MS ওয়ার্ড, ওয়ার্ড মাস্টার, এমনকি নোটপ্যাডকেও টেক্সট এডিটর হিসেবে ব্যবহার করা হয়। তো যদি বলি MS কয়েকটি এডিটর সফটওয়্যারের নাম লেখো, অবশ্যই MS ওয়ার্ড, নোটপ্যাড, আর কি আছে ওয়ার্ডস্টার ইত্যাদি। তাছাড়া কি আছে MS ডসের মধ্যে কী হবে, এডলিন এবং এডিট, ঠিক আছে? আচ্ছা, এবার চলে এসেছি পরের প্রশ্নে। ট্রান্সলেটার ব্যাপারটা কি, খুব ভালো প্রশ্ন। ট্রান্সলেটার নামের মধ্যে কি আছে, ট্রান্সলেট করবে। কি ট্রান্সলেট করবে দেখে নিচ্ছি আমরা। মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যতিরেকে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অ্যাসেম্বলি ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রোগ্রামাররা যে প্রোগ্রাম লেখে তাকে সোর্স প্রোগ্রাম বলে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, সোর্স প্রোগ্রাম কি? আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে যে প্রোগ্রামটা লিখবো তাকে বলা হবে সোর্স প্রোগ্রাম, ঠিক আছে? এবার দেখো, যে প্রোগ্রাম মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা, রূপান্তরিত বা অনুমোদিত করা হয় তাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম।
তাহলে আমরা লিখলাম কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখলাম সোর্স প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামটা যখন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর হয়ে গেল তখন এটা কী হয়ে গেল অবজেক্ট প্রোগ্রাম। যেটা লিখছি ওটা সোর্স প্রোগ্রাম, যখন রূপান্তর হচ্ছে ওটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। সোর্স প্রোগ্রাম কম্পিউটারে বোধগম্য হয় না, অবশ্যই যেটা লিখলাম কম্পিউটার বুঝতে পারে না। অবজেক্ট প্রোগ্রাম কম্পিউটারে বোধগম্য হয়। দেখো অবজেক্ট প্রোগ্রাম কম্পিউটার বুঝতে পারে, এই প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারে, ফলে এমন একটি ল্যাঙ্গুয়েজ প্রসেসরের প্রয়োজন যা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, সেটা হচ্ছে ট্রান্সলেটার। অর্থাৎ ট্রান্সলেটারের কাজটা কি সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করবে, বাস হয়ে গেল। এবার ট্রান্সলেটার কটা আছে? 3 ধরনের ট্রান্সলেটার আছে। এই 3 ধরনের ট্রান্সলেটার অনুবাদক হিসেবে কাজ করে কী কী? অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রিটার। এই অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার অনেক বড় বড় আমি লিখিয়েছি, শর্টকাটে আমি বলে রাখছি। দেখো অ্যাসেম্বলার কী করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, এটা হলো অ্যাসেম্বলার। কম্পাইলার কী করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, কিন্তু কাজটা একবারে করে। তুমি যদি পুরো একটা প্রোগ্রাম রাখো, পুরোটাকে একবারে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেবে। আরেকটা কি আছে? ইন্টারপ্রিটার। এ কী করছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে, এটা মেশিন ল্যাঙ্গুয়েজে করছে কম্পাইলারের মতো, কিন্তু কি করে? একসঙ্গে করে না, লাইন বাই লাইন কনভার্ট করে। লেখা আছে কিন্তু লাইন বাই লাইন কনভার্ট করে। বুঝতে পারলে? তাহলে এবার দেখে নাও আমি কি লিখেছি এখানে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজের অন্তর্বর্তী ল্যাঙ্গুয়েজ হল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলার মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। হয়ে গেল। এবার দেখো কী আছে এখানে। আচ্ছা, তাহলে অ্যাসেম্বলার কী করছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করছে। এটা একটু ঠিক করে নিও। হ্যাঁ, এটা হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে কী হবে? মেশিন ল্যাঙ্গুয়েজ। একটু ভুল বলেছি, ঠিক করে নিও। হ্যাঁ, আর কম্পাইলার কী হচ্ছে? কম্পাইলার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজে বুঝতে পারে, তাই এই কাজ হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেমোরিতে সংরক্ষণের আগে মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তর করা। তাহলে মধ্যে কথা কী হলো? হাই লেভেল থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ করছে। কম্পাইলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লিখিত সোর্স প্রোগ্রামকে সঞ্চয় করে, এরপর স্ক্যান করে একসাথে সমস্ত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, মানে একসাথে সমস্তটাকে মেশিনে রূপান্তর করে ফেললো। এবার কি আছে? ইন্টারপ্রিটার। কম্পাইলারের মতো ইন্টারপ্রিটারও হলো একটি অনুবাদক যা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে এবং অনুবাদিত করে। ঠিক আছে, বুঝতে পারলে? এই হলো আমাদের কম্পাইলার, ইন্টারপ্রিটার এবং অ্যাসেম্বলার। তাহলে মধ্যে কথা কী হলো? অ্যাসেম্বলার করছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার করছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ, কিন্তু সম্পূর্ণ একবারে করছে। আর ইন্টারপ্রিটার করছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ, কিন্তু একবারে নয়, লাইন বাই লাইন। এবার দেখি লিঙ্কার লোডার। আচ্ছা, লিঙ্কার কি? যে সফটওয়্যার অবজেক্ট মডিউলকে সংযুক্ত করে, মানে লিঙ্ক করছে, লিঙ্ক অবজেক্ট মডিউলকে সংযুক্ত করে একটিমাত্র লোড মডিউলে রূপান্তর করে তাকে বলা হয় লিঙ্কার। ওকে, যে সফটওয়্যার অবজেক্ট ফাইল, লাইব্রেরি, রুটিন, বিভিন্ন পদ্ধতি এবং চলরাশিগুলির মধ্যে সংযোগ তৈরি করে তাকে বলে লিঙ্কার। মধ্যে কথা, লিঙ্কারের কাজ হচ্ছে সংযোগ তৈরি করা। শেষ। লোডার লোডিং করবে। লোডার হলো একটি সিস্টেম সফটওয়্যার যার কাজ হলো প্রোগ্রাম সম্পাদনের সময় লোড মডিউলকে সেকেন্ডারি ডিভাইস মানে ডিস্কে কোথায় সেভ হবে এটা লোডারের কাজ, মেমোরিতে কোথায় সেভ হবে এটা লোডারের কাজ। আর লাস্ট হচ্ছে ডিবাগার। ডিবাগারের মধ্যে কয়েকটা প্রশ্ন আসতে পারে, ডিবাগিং কি, তারপর ডিবাগার কি। দেখো, ডিবাগার হলে কি? ত্রুটি নির্ধারক বা সংশোধক প্রোগ্রাম। আমি কিছু প্রোগ্রাম লিখলাম, সেখানে ভুল থাকতে পারে, এই ভুলটা হচ্ছে ডিবাগারের কাজ। বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা বিভিন্ন ধরনের ভুলের সম্মুখীন হই। ওকে, যেমন সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর ইত্যাদি। ডিবাগার এই ধরনের ভুলগুলিকে নির্ধারণ করে, ভুল ত্রুটিগুলিকে পরীক্ষা করে, প্রোগ্রামকে ত্রুটিমুক্ত করে। ডিবাগার যে পদ্ধতিতে এটি নির্ধারণ করে এবং সেই সংশোধন করে তাকে বলে ডিবাগিং। বুঝতে পারলে? ডিবাগারের কাজ হচ্ছে ভুল বের করা, যে পদ্ধতিতে ডিবাগারটা ভুল বের করছে তাকে কী বলা হচ্ছে? ডিবাগিং। বুঝে গেলে? এবার লাস্ট আজকের ক্লাসে সেটা হচ্ছে লোকেটর। লোকেটর ব্যাপারটা কি? লোকেশন। ট্রান্সলেটর দ্বারা কোনো প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদকের পর একটি নির্দেশ ডেটাকে মেমোরির একটি নির্দিষ্ট স্থানে রাখা প্রয়োজন হয়। একটি মেমোরি অ্যাক্সেস, একে মেমোরি অ্যাক্সেস বলে। তার মানে কি? ট্রান্সলেটর যখন কোনো প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে এক জায়গায় রাখতে হয়, তাকে বলা হচ্ছে মেমোরি অ্যাক্সেস। যে সিস্টেম প্রোগ্রাম এই কাজটা করে তাকে বলা হয় লোকেটর। তাহলে লিঙ্কারের কাজ সংযুক্ত করা, ডিবাগারের কাজ ভুল বের করা, লোকেটরের কাজ মেমোরির জায়গায় সঞ্চয় করে রাখা।
তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক কিছুই শিখে নিলাম, যেটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে ছিল। ডেফিনেশন অফ সফটওয়্যার, সফটওয়্যার টাইপস দেখলাম, সিস্টেম সফটওয়্যার কি জেনে গেলাম, অ্যাসেম্বলার কি, ইন্টারপ্রিটার কি, কম্পাইলার, লোডার, লিঙ্কার, এইটুকু কিন্তু আমরা আজকের ক্লাসে ভালো মতোই কমপ্লিট করলাম। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই আমি চলে আসছি তোমাদের কাছে ক্লাস নিয়ে। আপাতত এইটুকু ক্লাস তোমরা মন দিয়ে করতে থাকো, কোনো ফাঁকে দিও না। সেমিস্টার তোমাদের খুব তাড়াতাড়ি হবে, প্রথম থেকে মন দিয়ে পড়াশোনা করো, পড়া কখনো জমিয়ে রাখবে না। কারণ এমসিকিউ টাইপের প্রশ্ন, 1 নাম্বার মিস মানে অনেক বড় নাম্বার মিস। তো আমি যা বলবো, বেসিক মানে তোমার মানে সিলেবাসটা ডিটেলসে পড়ো, তো তোমরা সব জায়গা থেকে এমসিকিউ অ্যান্সার করতে পারবে। আর অবশ্যই ভিডিও কেমন লাগলো লাইক করে দিও, কমেন্ট অবশ্যই করো এবং নতুন নতুন বন্ধুদেরকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সুস্থ থেকো।